বন্ধুরা, আজকে আমি একটা দারুণ স্বাদের ভেন্ডি কষা করে দেখাবো বা ডিম দিয়ে ভেন্ডি কষা করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ভেন্ডি কষা, ডিম দিয়ে ভেন্ডি কষা। তো এখানে কিন্তু আমি ভেন্ডি নিয়ে নিচ্ছি। এই কটা অবশ্য নেইনি, আমি অনেকগুলো নিয়ে রেখেছি। তো যাই হোক, আমি এই কটা দেখাচ্ছি। তো সর্বপ্রথমে কিন্তু ভেন্ডিগুলো ধুয়ে নিতে হবে, ধুয়েই কাটতে হবে। 2-3 বার ধুয়ে নেবেন ভালো করে জলে। তো এবার আমি ভেন্ডিটা কাটা দেখিয়ে দিচ্ছি। এই মাথার অংশটা কেটে বাদ দিতে হবে, আর পেছনের অংশটা কেটে বাদ দিতে হবে। তো প্রত্যেকটা ভেন্ডি কিন্তু এইভাবেই কাটতে হবে। আর ভেন্ডিটা কিন্তু একটু সরু সরু করে কাটতে হবে, ধরো এরকম করে। তো এইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলো কেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ভেন্ডিগুলো সমস্ত কেটে নিয়েছি। আর এখানে একটা কিন্তু পেঁয়াজ কুচানো নিয়েছি। আর এখানে নিচ্ছি 1 চামচ কিন্তু লঙ্কার গুঁড়ো, 1 চামচ কিন্তু হলুদ গুঁড়ো নেব। আর এখানে কিন্তু আমি 1 চামচ নুন নিচ্ছি। আর এখানে কিন্তু 2 চামচ মতন চিনি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে কি কি দিয়েছি দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা ডিম নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, নুন চিনি 1 চামচ করে নিয়েছি। আর এখানে কিন্তু একটা টমেটো কেচাপ নিয়েছি, আর একটা ম্যাগি মশলা নিয়েছি, আর 2 চামচ নিয়েছি টোটাল। এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ কিন্তু রসুন বাটা নিয়েছি। আর এই একটা ম্যাগি মশলা, একটা টমেটো কেচাপ। আপনারা এই টমেটো কেচাপের বদলে আপনারা ওই নিতে পারেন, টমেটো কুচানোটাও নিতে পারেন। তো এগুলো 2 টাকায় হয়ে যায় বলে আমি ওই জন্য নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষে তেলে করতে পারেন। তো আমি এখানে শুধু জিরে দিচ্ছি, আস্ত জিরে দিচ্ছি ফোড়নের জন্য। আর আমি কিন্তু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি এইগুলো যেগুলো যা রেখেছি একসঙ্গে, এগুলো আমি সবই একসঙ্গেই দিয়ে দেবো। কোনো কিছু আমি এক্সট্রা করে ভাজা যাব না, একেবারেই দিয়ে দিচ্ছি এগুলো। আর আমি কাঁচা লঙ্কা টঙ্কা ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এগুলোকে এবার আমি হালকা করে 2-3 মিনিট হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, এবার কিন্তু আমি আদা রসুন বাটাটা একটু বেশি করে নিয়েছি। তো এবার এটা দিয়েও আমি 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। এটা মিডিয়াম আঁচেই করছি আমি, নাহলে কিন্তু তো কড়াইতে লেগে যাবে, যেহেতু ভেন্ডি একটু কড়াইতে লেগে যায় বেশি। তো একটু কষানো হয়ে গেছে। তো এর মধ্যিখানটায় কিন্তু আমি ডিমটা ভেঙে দিয়ে দেবো। এবার ডিমটা দিয়েই কিন্তু আমি কষাবো। আমি কিন্তু বেশি তেল দিচ্ছি না, ডিমটা তো। এবার ডিমটা দেবে কষিয়ে নেবো। নর্মাল ডিমও ব্যবহার করতে পারেন। এবার টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেবো, নেড়ে নেব। এইবার আমি একটু জল দিয়ে দেবো, অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নেব আগে। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেবো, একটু কষিয়ে নেবো। তো বন্ধুরা, এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে 2 মিনিট ধরে। তো এবার আমি আর 2-3 মিনিটের জন্য সিদ্ধ করে নেবো ভেন্ডিটা একটু।
জল দিয়ে দিলাম। আমি কিন্তু এটা গায়ে মাখা মতন করব, যাতে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, জলটা কিন্তু টেনে গেছে, পুরোপুরি একদম পুরো কষে গেছে। মাঝে মাঝে কিন্তু একটু খুন্তি দিয়ে নাড়তে হবে। এটা কিন্তু নুন ঝাল মোটামুটি যা আছে সবই ঠিকই আছে। আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তো ম্যাগি মশলাটা আমি দিয়ে দিচ্ছি পুরোটাই। এবার আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেবো। আর এটা কিন্তু সব কিছুর সঙ্গে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। বাচ্চারাও খেতে ভালো, মানে বাচ্চারাও পছন্দ করবে এটাকে খুব ভালোভাবে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবে ডিম দিয়ে ভেন্ডি কষা।